রাজধানীর পুরনো পল্টনে বহুতল ভবনের ছাদের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। সেখানে আছেন সহকর্মী জাহিদ হোসেন। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাহিদ, সে আগুন লাগার খবর শুনে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবেই সেখানে তাদের প্রথম ইউনিটটি এসে পৌঁছায় ৯টা নাগাদ, এবং তারা তারপর থেকে চেষ্টা করছেন। একে একে তারা ইউনিটগুলো বাড়িয়েছেন। প্রথমে ৬ ইউনিট, এরপরে তারা ৮টি ইউনিট এখানে এসে নিয়োজিত হয় তারা এই আগুনকে নির্বাপন করার জন্য, এবং এখনও সেই চেষ্টা চলছে। আমরা একটু আগেও ফায়ার সার্ভিসের যে কন্ট্রোল ইউনিট সেখানে কথা বলেছিলাম, এবং এখানে যারা কাজ করছেন মাঠ পর্যায়ে তারাও ওদেরকে বলেছেন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। সেই আগুনটাকে নিয়ন্ত্রণে আনার সে চেষ্টাটি করা হচ্ছে। আমরা একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে দেখতে চাই এখানে আসলে কখন আগুন লেগেছিল এবং টপ ফ্লোরে আসলে কি আছে। আগুনটা ৮টার দিকে লাগে। ঘটনাস্থলের সাথে সাথে আমি যাই। যাওয়ার পরে আমরা ফায়ার ইনস্টিটিউশন দিয়ে আগুন নিভানোর চেষ্টা করি। যখন দেখি যে না, আগুন নিয়ন্ত্রণে আসবে না, তখন আমরা ফায়ার সার্ভিসকে খবর অবগত করি। উপরের ফ্লোরে আসলে কি ছিল, ছাদে কি ছিল? ছাদে এলইডি লাইটের গোডাউন ছিল। তো আমরা আগুনটা নিয়ন্ত্রণে আসতে না পারায় আমরা ফায়ার সার্ভিসকে অবগত করি। এখন আগুন নিয়ন্ত্রণে আছে। যে মাহমুদ জেরির প্রত্যক্ষদর্শীর বয়ানে শুনছিলাম যে আসলে উপরের যে টপ ফ্লোরটি সেখানে মূলত যে লাইটনিং হাউস, অর্থাৎ যে আমরা আলোক বাতির সেটির আসলে কি সেখানে কারখানা বা সেই গোদামঘর আছে বলে তিনি বলছিলেন। শুধু তাই না, এই সাব্বির টাওয়ারের আশপাশের অন্যান্য আরও ফ্লোরগুলোতেও কিন্তু এই ধরনের আলোকসজ্জার জন্য যে সকল বাতি বিক্রি হয় সেগুলোর গোদামঘর হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, এবং সাব্বির টাওয়ারের সেই টপ ফ্লোরেও সে একই রকম একটি গোদামঘর ছিল বলে জানা যাচ্ছে। এবং এখনও পর্যন্ত পূর্ণ নিয়ন্ত্রণে আসার যে চেষ্টা সেটি এখনও অব্যাহত আছে, এবং এখানে মানুষজন যাতে করে এখানে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেজন্য এখানে আসলে এখানে পুলিশের পক্ষ থেকে, সেনাবাহিনীর পক্ষ থেকে, যৌথ বাহিনীর পক্ষ থেকে চেষ্টাটি করা হচ্ছে। মাহমুদ, পরবর্তী বুলেটিনে চেষ্টা করবো এখানকার আগুনের সর্বশেষ ক্ষমতা জানাতে। আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ।